আসসালামু আলাইকুম। এর আগে আমি বেশ কিছু তথ্য উপস্থাপন করেছি ইয়াজুজ মাজুজ সম্পর্কে। আর ইয়াজুজ মাজুজ সম্পর্কে মোহাম্মদ কাসিম স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের আলোকে আমি এখন ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করতেছি। আপনারা জানেন সেই সময় বাদশাহ জুলকারনাইন কোনো এক সফরে কোনো এক দেশের মধ্যে তিনি ভ্রমণ করেন এবং সেখানে গিয়ে তিনি দেখতে পান যে ইয়াজুজ মাজুজ রা মানুষদের উপর অনেক জুলুম নির্যাতন এবং হত্যা করে। তখন সেই মানুষগুলো বাদশাহ জুলকারনাইনের কাছে সাহায্য চান এবং বাদশাহ জুলকারনাইন তামা এবং লোহা দ্বারা অর্থাৎ সীসা দ্বারা তাদের যে পথ অর্থাৎ তারা যেখান থেকে বের হয় সেই পথটাকে তিনি প্রাচীন নির্মাণ করেন এবং তাদেরকে সেখানে বন্দি করেন, যার ফলশ্রুতিতে তারা আর সেখান থেকে বের হতে পারে না। তো আমরা জানি ইতিপূর্বে অনেকেই সব কিছু জানি যে আখেরি জামানায় সে যুগে ইয়াজুজ মাজুজ ছাড়া পাবে। তো ইয়াজুজ মাজুজ এর ঘটনা অনেকেই এ নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। তো আমি মোহাম্মদ কাসিমের সেই ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করতেছি। এখানে একটা চমকপ্রদ তথ্য ছিল যে ইয়াজুজ মাজুজ যেখানে বন্দি আছে সেই জায়গাটায়, সেই গুহার মধ্যে তারা মানুষের ছবি আঁকত এবং তাদের পূর্বপুরুষদের আঁকা ছবিগুলো পরবর্তীতে জেনারেশন অর্থাৎ ইয়াজুজ মাজুজের যে বংশধর হয় তারা তো ধীরে ধীরে বংশ বিস্তার করতেছে। তো এই বংশ বিস্তারে তারা যেন ভুলে না যায় সেক্ষেত্রে তারা কি করে, দেয়ালের মধ্যে মানুষের ছবি আঁকে এবং তাদেরকে শিক্ষা দেওয়া হয় যে এই মানুষগুলো তাদেরকে বন্দি করেছে এবং মানুষগুলো সম্পর্কে নেগেটিভ ধারণা দেওয়া হয়। তো এটা আমরা জানতে পারি। সেই সাথে যখন ইমাম মাহাদি ট্রেন ভ্রমণ করতেছিল এবং মধ্যপ্রাচ্যের দিকে তারা যাচ্ছিল, ঠিক ওই সময় ইয়াজুজ মাজুজ ইমাম মাহাদির ট্রেনে আক্রমণ করে এবং ইমাম মাহাদি ট্রেনে যখন তারা আক্রমণ করে, তারা লাফ দিয়ে আক্রমণ করে, তখন কিন্তু ইমাম মাহাদি তাদেরকে নূর দ্বারা তাদেরকে প্রতিহত করে, কিন্তু ইমাম মাহাদি তাদেরকে ধ্বংস করতে পারে না। এবং আপনারা জানেন ইয়াজুজ মাজুজ মূলত দুই ধরনের হয়, একটা হলো সাদা আর অপরটা হলো কালো রঙের। এবং ইয়াজুজ মাজুজ অনেক ভালো লাফাতে পারে, অনেক দ্রুতগামী এবং লাফাতে পারে। তো এই ট্রেনটা যখন ঈসা ইবনে মারিয়ামের সাথে মধ্যপ্রাচ্যে যায় এবং সেখানে গিয়ে তারা একত্রিত হয় এবং সেখানে তারা ঈসা আলাইসাল্লামকে সাথে নিয়ে তারা একটা পাহাড়ের মধ্যে অবস্থান নেয়, কেননা ইয়াজুজ মাজুজ তখন ছাড়া পায় এবং গোটা পৃথিবীতে তারা তাণ্ডব চালায়। তো ইয়াজুজ মাজুজকে প্রোটেক্ট করার মতো সেই সময় কোনো অস্ত্র ছিল না মানুষদের হাতে, তাই ইয়াজুজ মাজুজদের সাথে পেরে ওঠে না, কেননা ইয়াজুজ মাজুজের সংখ্যাটা বেশি। এর ফলশ্রুতিতে ঈসা আলাইসাল্লাম, ইমাম মাহাদি তারা একটা পাহাড়ের মধ্যে এবং তাদের সাথীদেরকে নিয়ে একটা পাহাড়ে অবস্থান করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের পিঠের মধ্যে তাদের এক ধরনের পোকার সৃষ্টি করেন, যে পোকাটা মূলত আমার ধারণা মতে সেই পোকাটা মূলত একটা ভাইরাস। তো এই ভাইরাস আক্রমণের কারণে ইয়াজুজ মাজুজ কে ধ্বংস করে দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য দ্বারা সেটা ধ্বংস করে। কারণ ইয়াজুজ মাজুজকে প্রোটেক্ট করার মতো ঈসা ইবনে মারিয়াম কিংবা ইমাম মাহাদির পক্ষে সম্ভব ছিল না, কারণ তাদের সংখ্যায় বেশি এবং তাদের অস্ত্র ছিল না এবং সেই সাথে এটা সম্ভব নয়। তো তারা খুব শক্তিশালী, হিংস্র, দ্রুতগামী। এই হলো ইয়াজুজ মাজুজ সম্পর্কে মোহাম্মদ কাসিমের সংক্ষিপ্ত ধারণা। তো এখানে আমরা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি যে ইয়াজুজ মাজুজকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে হত্যা করে, পিঠের রোগ দেওয়ার অর্থ এটা বোঝা যায় তাদের সেখানে ভাইরাস হবে এবং ইয়াজুজ মাজুজ যখন তারা সব হত্যা হয়ে যাবে তখন এর পরবর্তীতে আমরা আরও অনেক কিছু উপাত্ত থেকে জানতে পারি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেবেন, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এই বিষয়গুলো আর কি আছে পর্যায়ক্রমে। তো আমি এটা বলতে চাই, ইয়াজুজ মাজুজকে প্রোটেক্ট করার মতো শক্তি মানুষদের নাই। আর ইয়াজুজ মাজুজ মানুষ বিদ্বেষী হওয়ার এক নাম্বার কারণ হলো
তাদেরকে তাদেরকে বন্দি করে রাখে, এবং সেই সাথে তারা ফিতনা ফাসাদ সেই পূর্ব থেকে মানুষের বিরোধিতা করে, যার ফলশ্রুতিতে তারা হিংস্রতা প্রদর্শন করবে। আর ইয়াজুজ মাজুজ খুব দ্রুতগামী, এবং ইয়াজুজ মাজুজ দুই ধরনের। এই তথ্যগুলো সচরাচর কেউ দিতে পারেনি, যেটা মোহাম্মদ কাসিম তার স্বপ্নের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আর আমি সেই স্বপ্নটাকে ব্যাখ্যা বিশ্লেষণ সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করতেছি। তো আপনারা সবাই মোহাম্মদ কাসিমের ইয়াজুজ মাজুজ সম্পর্কে স্বপ্নটা পড়বেন এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।